সো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফোনের বোরিং কন্ট্রোল সেন্টার মেনুকে এই ধরনের স্মার্ট ও অ্যাট্রাকটিভ বানাতে পারেন মাত্র 2 মিনিটের মধ্যে। যদি আপনিও আপনার ফোনের কন্ট্রোল সেন্টার মেনুকে আরো অ্যাট্রাকটিভ বানাতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে সিম্পলি প্লে স্টোরের সার্চ আইকনে ক্লিক করে টাইপ করতে হবে কন্ট্রোল উইজেট। এরপরে সিম্পলি সার্চ করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে। আমি অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি, আপনারাও অ্যাপটি ইনস্টল করে নেবেন। এরপরে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে সিম্পলি অ্যাপটি ওপেন করে নিতে হবে। আর এই অ্যাপে আপনাদের অনেক সেটিংস প্লাস পারমিশন দিতে হবে, যার কারণে আপনারা নিজে নিজে করতে গেলে নাও পারতে পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো অ্যাপটি ওপেন করে সিম্পলি অ্যালাউ করে নোটিফিকেশন ডোন্ট অ্যালাউ করে দিব। আপনারা চাইলে নোটিফিকেশন অ্যালাউ করে দিতে পারেন। এরপরে অ্যাপটির হোম পেজ ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা কন্ট্রোল প্যানেলের অনেকগুলো থিমস অপশন পেয়ে যাবেন, যেমন এই জায়গায় নিউ অপশন পেয়ে যাবেন। এরপরে আপনারা এনিমি অপশন পেয়ে যাবেন, ডার্ক অপশন পেয়ে যাবেন। এছাড়াও আরো কিছু অপশন আছে, আপনারা দেখে নেবেন। তো এরপরে সিম্পলি নিউ অপশনে ক্লিক করে পছন্দ মতো একটা থিমস চুজ করে নিব। তো নিউ অপশন থেকে আমি এই থিমসটি সিলেক্ট করে নিব। এরপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আনলক ফর ফ্রি, এই জায়গায় ক্লিক করতে হবে। এরপরে একটি অ্যাডস শো করবে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাডস আসাটা স্বাভাবিক। তো যতক্ষণে ক্রস আইকনটি না আসছে ততক্ষণ পর্যন্ত অ্যাডস দেখতে হবে। ক্রস আইকনটি আসলে আইকনটিতে ক্লিক করে অ্যাডসটি কেটে দিতে হবে। এরপরে নিচে এই সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করতে হবে। এখন ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই অপশনে ক্লিক করে সিম্পলি অ্যাকসেপ্ট করে দিলে আমাদের ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংসে নিয়ে আসবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রোল উইজেট নামে একটি অপশন, এই অপশনে ক্লিক করলে এমন দুইটি অপশন শো করবে। এর মধ্যে সিম্পলি এই কন্ট্রোল উইজেট অপশনটিতে ক্লিক করলে এমন একটি অপশন চলে আসবে। সিম্পলি অ্যালাউ করে দিয়ে আবার আমাদের অ্যাপটিতে চলে যেতে হবে। অ্যাপটিতে আসার পরে দেখতে পাচ্ছেন সাইড স্ক্রল করতে বলছে, সাইড স্ক্রল করে দিব। এরপরে ব্যাটারি অপটিমাইজেশন, সিম্পলি নিচে সেটিংস অপশনে ক্লিক করব। এরপরে অ্যালাউ করে দিব। আবারও সাইড স্ক্রল করতে বলছে, তো আবারও সাইড স্ক্রল করে দিব। সাইড স্ক্রল করার পরে আবারও কিছু অপশন আসছে, আপনারা চাইলে অপশনগুলো অন করতে পারেন, আবার অন না করলেও সমস্যা নেই। এরপরে নিচে এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপ্লাইড, আমাদের থিমটি অ্যাপ্লাই হয়ে গেছে। উপর থেকে নিচের দিকে ড্র্যাগ স্ক্রল করতে বলছে, নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোল সেন্টার মেনুটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এরপরে কন্ট্রোল সেন্টার মেনুর যে কোনো একটি অপশনে ক্লিক করলে এই মডিফাই সিস্টেম সেটিংস অপশনটি চলে আসবে, সিম্পলি অ্যালাউ করে দিব। তো এখন যদি আমি কন্ট্রোল সেন্টার মেনুর যে কোনো কমান্ড ব্যবহার করি, দেখতে পাচ্ছেন সমস্ত কমান্ডগুলোই কিন্তু ঠিকমতো কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আপনারাও যদি আপনাদের ফোনের কন্ট্রোল সেন্টার মেনুকে আরো স্টাইলিশ ও অ্যাট্রাকটিভ বানাতে চান তাহলে আমার দেখানো প্রসেসগুলো ফলো করতে পারেন। সো আই গেস আমি আপনাদের সবকিছু অনেক ইজি ওয়েতে শিখিয়ে দিয়েছি। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।